শিলংয়ের আকাশে কখনো রোদ কখনো বৃষ্টি, আবহাওয়া বেশ ঠান্ডা। এরই মাঝে ভেন্যু নিয়ে ভারতীয় ফেডারেশনের অসহযোগিতা। এত কিছুর পরও বাংলাদেশ দলের কঠোর এই অনুশীলনই বলে দিচ্ছে সবাই এবার জয়ের জন্য মরিয়া। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের মূল ভেন্যুতে সফরকারী দলকে অন্তত ম্যাচের আগের দিন অনুশীলনের সুযোগ করে দিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সৌজন্য দেখিয়ে কয়েকদিন আগেই মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়নি। মঙ্গলবার ম্যাচ, কিন্তু রবিবারও অনুশীলন সারতে হয়েছে জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্রাউন্ড 2 এর টার্ফের মাঠে। স্বাগতিক ভারত অবশ্য মূল স্টেডিয়ামেই নিজেদের প্রস্তুতি নিচ্ছে। অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের আজকেও কিন্তু ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে। আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। যাই হোক, ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি প্রিপারেশন ছিল আমাদের সবারই। তো সকাল থেকে যখন আমরা করছিলাম যে কোচকে বলতেছিলাম যে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা অন্য কোথাও যাব না, কাছাকাছি যেখানে প্র্যাকটিস এরিয়া আছে, যদি ছোট কোনো গ্রাউন্ডও পাই সেখানে প্র্যাকটিস করব। সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা এভাবে করেছিলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনুশীলনের সব ফোকাস হামজা দেওয়ান চৌধুরীর দিকে। শেফিল্ডের এই মিডফিল্ডার দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ। তার যোগ দেওয়া ও মানিয়ে নেওয়া জামাল তপুদের করেছে বেশ উজ্জীবিত। প্রতিপক্ষ ভারত সেট পিসে ভালো, তাই সেট পিস নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের। এক মাস সময় পেয়েছি এই ম্যাচটা খেলার আগে, তো আমরা সেট পিস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেক মনোযোগী। কারণ আপনি দেখেন ইন্ডিয়া লাস্ট 3টা গোল করেছে মালদ্বীপের সাথে, 3টাই সেট প্লেতে। তো আমাদের এই জায়গায় ফোকাস রাখতে হবে এবং আমাদের এই জায়গায় মনোযোগী হতে হবে যেন সেট পিস আমরা গোল না খাই। কারণ এক্সট্রা নজর দিতে হবে, কারণ তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে। সুনীল শেট্টি বলেন, জিঙ্গান বলেন, রাহুল বেকে বলেন, রাহুল বেকে লাস্ট ম্যাচেও গোল করেছে। তো আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। দীর্ঘ বিরতির পর ঘরোয়া লিগ দিয়ে কোচ হাভিয়ের কাবরেরার নজর কাড়েন ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। 2019 সালে ভারতের বিপক্ষে খেলেছিলেন ইংলিশ কোচ জেমিডের অধীনে। সে ম্যাচে অবশ্য গোল পাওয়া হয়নি তার। ইব্রাহিম জানালেন সেই ম্যাচের আক্ষেপ ঘোচাতে চান এবার। বেস্ট ইলেভেনে খেলতে পারি তো অবশ্যই ভালো লাগবে, প্লাস যদি চেঞ্জিংয়ে খেলতে পারি ট্রাই করবো যে দলে ইম্প্যাক্ট রাখার। 25শে মার্চ সন্ধ্যায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।